আচ্ছা, গতদিন আমরা করছিলাম হচ্ছে ঘাত বল, বলের ঘাত। মনে আছে? ঘাত বল, বলের ঘাতের একটা অঙ্ক করছিলাম, আরো দুইটা অঙ্ক মোটামুটি করলে ওইটাই ঘাত বল, বলের ঘাতে যে অঙ্কগুলো আছে সেগুলা হয়ে যাবে। মানে আপাতত গাণিতিক পদার্থবিজ্ঞান বা বইয়ে যে অঙ্কগুলো আছে সবগুলা পারবি। আচ্ছা, আগে আমরা আজকে পড়বো হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। ঠিক আছে, ভরবেগের সংরক্ষণশীলতার একটা সূত্র আছে, কি বলতো? ভরবেগ ভরবেগের সংরক্ষণশীলতা, এটা দ্বারা কি বোঝায়? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের একটা বিবৃতি আছে। বিবৃতি যদি বলি, ওরা বিবৃতিতে প্রথমে এই শর্তটা বলাই লাগবে, তুই যতই বলিস যে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সংরক্ষিত থাকবে, সূত্র ভুল হবে যদি না বলিস যে বাহ্যিক বল ক্রিয়া না করলে। কি না করলে? বাহ্যিক বল ক্রিয়া না করলে। বাহ্যিক বল মানে কি? বাইরে থেকে আমি যদি সিস্টেমের উপরে কোনো বল প্রয়োগ না করলে, অর্থাৎ এফ ই এক্স টি মানে কি বলছিলাম আমি, মনে আছে? এফ ই এক্স টি মানে কি? এক্সটার্নাল ফোর্স, মানে কি? বাহ্যিক বল। বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে সংঘর্ষের পূর্বে যে ভরবেগটা থাকবে এবং সংঘর্ষের পরেও সেম ভরবেগই থাকবে। এটা হচ্ছে কি? সংরক্ষণশীলতা। ঠিক আছে, এটা কি? ভরবেগের সংরক্ষণশীলতা। বোঝা গেল? আচ্ছা, আদি ভরবেগ, মনে কর যদি আমাদের আদি ভরবেগ হয়, যদি বাহ্যিক বল শূন্য হয়, একটা বস্তুর আদি ভরবেগ যদি হয় পিআই। পিআই মানে কি? পি দিয়ে কি বোঝায়? ভরবেগ। আই দিয়ে কি বোঝায়? ইনিশিয়াল। ইনিশিয়াল ভরবেগ মানে আদি ভরবেগ, আর শেষ ভরবেগ কি হবে? পিএফ মানে ফাইনাল, ফাইনাল ভরবেগ। আদি ভরবেগ আর শেষ ভরবেগ কি হবে? সমান। যদি এই যে তুই, তোর তো পুরাটা মনে রাখার দরকার নাই, বিবৃতি মনে রাখার দরকার আছে, তুই জাস্ট মনে রাখবি কি, ইফ এফ ই এক্স টি ইজ ইকুয়াল জিরো, মানে বাহ্যিক বল যদি শূন্য হয় তাইলে ইনিশিয়াল ভরবেগ মানে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান হবে। বোঝা গেল? সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সমান হবে। নাকি বুঝিস নাই? বুঝতে পারছিস? এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এখন আর একটা কেস দেখি, ঠিক আছে? কেস নাম্বার 1। মনে কর এটা আমাদের একটা বস্তু। কি বস্তু? m1 ভরের বস্তু। m1 ভরের বস্তুটা e1 বেগে এদিকে যাচ্ছে। আবার এটা আমাদের কি বস্তু? m2 ভরের বস্তু। m2 ভরের বস্তুটা u2 বেগে এদিকে আসছে। তো ঘটনাক্রমে কোনো এক সময় তাদের মধ্যে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। কি হয়েছে? m1 আর m2 এর মধ্যে সংঘর্ষ হয়েছে। হওয়ার পরে মনে কর m2 ভরের বস্তুটা আবার কোন দিকে চলে গেছে? এদিকে গেছে। এটা কি বেগ হবে? এটা তো আদি বেগ ছিল, এটা কি বেগ হবে? শেষ বেগ। m2 ভরের বেগটা কত হবে? v2। আচ্ছা, এটা m1 ভরের বস্তু, ধরলাম v1 বেগে এইদিকে গেছে। m1 ভরের বস্তুটা এদিকে গেছে, m2 ভরের বস্তুটা এইদিকে গেছে। ঠিক আছে? ভিডিও কি চলছে? আচ্ছা, m1 ভরের বস্তুটা v1 বেগে এদিকে গেছে, m2 ভরের বস্তুটা v2 বেগে এদিকে গেছে। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ কোনটা? এই তো, ভর ইনটু বেগ, ভর ইনটু বেগ। সংঘর্ষের আগের ভরবেগ m1 u1 প্লাস m2 u2, কাহিনী আছে এখানে, রাখলাম, সমান সংঘর্ষের পরের ভরবেগ কি? m1 v1, m1 v1 প্লাস m2 v2। আচ্ছা, সবাই একটু খেয়াল কর, এটা কি? এটা হচ্ছে অ্যাক্সিস বা অক্ষ। এটা কি? অক্ষ। এটাকে কি বলা হয়? এক্স অক্ষ। এটাকে কি বলা হয়? ওয়াই অক্ষ, তাই তো? এক্স অক্ষের মান এদিকে কি? পজিটিভ। এদিকে গেলে কি হবে? নেগেটিভ। মনে থাকবে? আচ্ছা বলতো, m1 ভরের বস্তুটা এক্স অক্ষের কোন দিকে যাচ্ছে? পজিটিভ দিকে। u1 টা পজিটিভ হবে। m2 ভরের বস্তুটা এক্স অক্ষের কোন দিকে যাচ্ছে? নেগেটিভ দিকে। তাহলে u2 এর আগে একটা কি হবে? মাইনাস। আলটিমেট এই সূত্রটা যদি আমি এভাবে লিখি তাহলে এখান থেকে কি লিখতে পারবো?
m1u1 মাইনাস m2u2 প্লাস মাইনাস গুণ হয়ে কি হয়ে গেল মাইনাস। ঠিক আছে, আচ্ছা এবার আবার টাকা m1 ভরের বস্তুটা কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষের ধনাত্মক না ঋণাত্মক দিকে? দেখ ঋণাত্মক দিকে যাচ্ছে, তাহলে v1 এর আগে একটা কি হবে মাইনাস। আর m2 ভরের বস্তুটা দেখ এবার v2 বেগে কোন দিকে যাচ্ছে? ধনাত্মক দিকে যাচ্ছে, তাহলে এটা কি হবে প্লাস। তাহলে এটা কি লেখা যায় মাইনাস m1v1 প্লাস m2v2, অথবা কেউ যদি সাজায় লিখতে চায় এটা আগে লিখবে এটা পরে লিখবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই কেসটা কখন ছিল? যখন m1 ভরের বস্তু এদিকে আসছে, m2 ভরের বস্তু এদিকে আসছে, এদিকে আসার সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, দুইজন কোন দিকে চলে গেছে? দুই দিকে চলে গেছে, দুইজন দুই দিকে চলে গেছে। সবাই আগে লেখাবাদ দিয়ে আমার কথাগুলা খেয়াল কর। এখন যদি সংঘর্ষের পরে দুইটাই একই দিকে যায়, মনে কর m2 ভরের বস্তুটা v2 বেগে এদিকে যাচ্ছে, m1 এর ভরের বস্তুটা v1 বেগে এদিকে যাচ্ছে, তাইলে কি এখানে মাইনাস হইতো? এখানে কি মাইনাস হইতো? মাইনাসটা কিন্তু হইতো না। অথবা মনে কর m1 এর ভরের বস্তু এদিকে যাচ্ছে, m2 ভরের বস্তুটাও এদিকে যাচ্ছে, তাহলে এখানে কি প্লাস হইতো? এটা কি হয়ে যেত মাইনাস। নাকি বুঝিস নাই? বুঝছিস? এই ছিল আমাদের কেস নম্বর 1। তোল কেস 2 হচ্ছে, আমি ধরে নিলাম যে m1 ভরের বস্তুটা e1 বেগে এদিকে যাচ্ছে, m2 ভরের বস্তুটা u2 বেগে এদিকে যাচ্ছে। এরপরে একটা সময় পরে এদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং বস্তু দুইটা কি হয়ে গেছে মিলিত হয়ে গেছে, মানে একটা বস্তুতে পরিণত হয়েছে। এই পুরো বস্তুটা কয়টা বস্তুতে পরিণত হয়েছে? একটা। তার মানে বস্তুটা কত হয়েছে m1 প্লাস m2। এখন যদি সে এদিকে যায়, একটাই তো বেগ থাকবে, কি বেগ? ভি বেগ, শেষ বেগ। অথবা এদিকে যাইতে পারে, তাই না? এখন বলতো, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে রিজভি বল, যদি এইদিকে যায় ইকুয়েশনটা কি হবে প্লাস নাকি মাইনাস? যদি ভি বেগ এদিকে যায় আদি ভরবেগ কোনটা? আদি ভরবেগ কি হবে m1u1, যেহেতু এদিকে যাচ্ছে প্লাস, সে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগটা কি হবে m1m2, কিন্তু কি হবে মাইনাস না? m2u2 সমান শেষ ভরবেগটা কি হবে? শেষ ভরবেগটা বলতে ধরলাম ভি বেগে এদিকে যাচ্ছে, এদিকে গেলে বেগটা কি প্লাস না মাইনাস? এক্স অক্ষের এই দিকটা কি দিক? ধনাত্মক দিক। তাহলে এটা কি হবে m1 প্লাস m2 ইন্টু কত ভি, এদের হর ইন্টু বেগ। যদি এদিকে যাইতো তাহলে এখানে সামনে কি আসতো একটা মাইনাস। বোঝা গেছে? তাহলে তো তোরা সবই বুঝিস। হ্যাঁ, আচ্ছা এবার আমরা কিছু অঙ্ক করব। হ্যাঁ এটা তোল। এসএসসি তো করছিস, এসএসসির ওই অঙ্কগুলো তো পারিসই। এখানে একটু দেখ, মনে কর এটা একটা নৌকা, একটা নৌকা, ঠিক আছে? এই নৌকার, এই যে নৌকা, এই নৌকার এটাকে বলা হয় এক পাশের গলুই, এটাকে কি বলা হয় আরেক পাশের গলুই, গলুই বা কি বলা হয় কর্নার। তো এখানে মনে কর একটা বালক দাঁড়ায় আছে, এখানে আর একটা বালক দাঁড়ায় আছে, ঠিক আছে? প্রথমে ব্যবস্থাটা পুরো সিস্টেমটা কি ছিল স্থির না? আমি ধরলাম নৌকার ভর কত বড় হাতের এম, তাইলে নৌকার আদি বেগ শূন্য যেহেতু স্থির। আমি ধরলাম এই যে ব্যক্তি আছে এর ভর কত m1 কত কেজি 20 কেজি, তাইলে এর আদি বেগ u1 কত শূন্য, কারণ লাফ দেওয়ার আগে এও স্থির ছিল। আমি ধরলাম এ কি m2 কত কেজি 25 কেজি, এর আদি বেগ কত u2 কত ছিল স্থির ছিল, u2 কত হবে 0। তাহলে আদি ভরবেগটা আমি লিখে ফেলি। আদি ভরবেগ কি হবে? আদি ভরবেগ হবে হচ্ছে mu নৌকারটা প্লাস m1 u1 প্লাস m2 u2। তুই প্লাস দিয়ে লিখতে পারিস, মান বসানোর সময় কি বসাই দিবি
মাইনাস মানটা বসাই দিই। মনে কর ইউ2 এর মান যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস বসাই দিলে তো এটা মাইনাস হয়ে গেল, তাই না? এটা আমাদের কি ভরবেগ? আদি ভরবেগ। সমান কি হবে? শেষ ভরবেগ। আমি ধরলাম নৌকার, আমি ধরে নিলাম নৌকার শেষ বেগটা বড় হাতের ভি। নৌকার শেষ বেগটা বড় হাতের কি? ভি। বের করতে হবে প্রথম ব্যক্তির শেষ বেগ কত? ভি1। ভি1 কত দেওয়া আছে? 3.25 3.25 মিটার পার সেকেন্ড। ভি2 কত দেওয়া আছে? 2 মিটার পার সেকেন্ড, তাই তো? তাইলে শেষ ভরবেগটা কত হবে? এমভি প্লাস এম1 ভি1 প্লাস এম2 ভি2। কাহিনীটা দেখ, এটা হচ্ছে আদি ভরবেগ ছিল, এটা কি ছিল? আমাদের শেষ ভরবেগ। কোনো কনফিউশন? কোনো কনফিউশন আছে? কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে হবে। কোনো সমস্যা নাই তো? নেক্সট স্টেপে গেলাম। আচ্ছা, ইউ এর মান কত? 0। তার মানে এটা 0 হয়ে যাবে। ইউ1 এর মান কত? 0। এটাও 0 হয়ে যাবে। ইউ2 এর মান কত? 0। এটাও 0 হয়ে যাবে। তাহলে তিনটা শূন্য যোগ করলে একটা বড় শূন্য হয়, তাই না? হ্যাঁ, যেহেতু ছোট ছোট শূন্য যোগ করেছি। সমান এম এর মান কত? এম কত দেওয়া আছে? সবাই একটু বল। নৌকার ভর কিন্তু 300 কেজি দেওয়া আছে। তাহলে এম এর মান কত? 300 ইন্টু ভির মান বের করব প্লাস। দেখতো এম1 ভরের বস্তুটা কোন দিকে লাফ দিছে? ওই লাফ দিছে এইদিকে। আর এই লাফ দিছে কোন দিকে? এইদিকে। এ তো আর এদিকে লাফ দিলে পানির ভিতরে পড়বে না, এইদিকে লাফ দিলে কোথায় পড়বে? নৌকার মধ্যে। এ লাফ দিছে এইদিকে, এ লাফ দিছে এইদিকে। এ এক্স অক্ষের ধনাত্মক দিকে লাফ দিছে, এ এক্স অক্ষের ঋণাত্মক দিকে লাফ দিছে। তাহলে আমি কি লিখবো? এম1 এর মান কত? 20 ইন্টু ভি1 এর মান কত? 3.25। এটা প্লাস নিলাম কেন? এক্স অক্ষের ধনাত্মক দিকে লাফ দিছে প্লাস। এম2 টা কত? 25। ভি2 কত? 2। কিন্তু কোন দিকে লাফ দিছে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে, -2। তাহলে কত আসে? 0 সমান 300 ভি প্লাস, এটা গুণ করলে কত হয়? 3 20 60 65। এটা কত হয়? -50। তাহলে কত হবে? 65 থেকে 50 বিয়োগ করলে কত হয়? 15। 15 এর পাশে কি থাকবে? প্লাস না? বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে বিয়োগ করলে এটা কি থাকবে? +15। এ পাশে গেলে কি হবে? -15। অর্থাৎ আমি কি লিখতে পারি? 300 ভি সমান কত? -15। তাহলে ভি সমান কত? -15/300। কত হবে? 20 হয়। 15 কে 300 দিয়ে ভাগ দিলে 20 হয়। -0.05। বেগের এককটা কি জানি? মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বেগের মান বের হয়েছে। এন্ড মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে? ও কিন্তু বলছে নৌকাটি কোন দিকে কত বেগে যাবে। এই যে কত বেগে যাবে? 0.05 মিটার পার সেকেন্ড বেগে যাবে। কোন দিকে যাবে? কোন দিকে? নো নো নো। 20-25 কেজি ভরের বালক যেদিকে লাফ দিছে ওইদিকে, কারণ বেগ এদিকে কি ছিল? মাইনাস না? তাহলে 25 কেজি ভরের বালক যেদিকে লাফ দিছে নৌকাটা 0.05 মিটার পার সেকেন্ড বেগে সেদিকে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, চল। কি বলা আছে? 150 কেজি ভরের একটি গাড়ি অনুভূমিকভাবে 40 মিটার পার সেকেন্ড বেগে রাস্তার উপর চলছিল। এমন সময় 30 কেজি ভরের একটি বস্তু গাড়ির উপরে খাড়াভাবে পড়ে গাড়ির মধ্যে থেকে গেল। গাড়ির বর্তমান বেগ কত? গাড়িটা কি বরাবর চলছে? আচ্ছা, সব গাড়ি আমরা ধরি এটা এটা রাস্তা না? রাস্তা। এটা গাড়ি কিভাবে চলে? অনুভূমিক ভাবে চলে না? এক্স অক্ষ বরাবর চলে না? নাকি গাড়ি উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর চলে? গাড়ি কোন বরাবর চলে? যদি কোনো জিনিস এক্স অক্ষ বরাবর চলে আর উপর থেকে কোনো জিনিস পড়ছে, মানে সে কি বরাবর তার বেগ? ওয়াই অক্ষ বরাবর না? তাহলে তার বেগকে কত ধরা হয়? তার আদি বেগকে কত ধরা হয়? 0। এই গাড়িটা সবাই একটু খেয়াল কর। এরা গাড়ি, সিংহ গাড়ি মনে কর। এরা গাড়ি, চিন্তা করে, দিস ইজ গাড়ি। এই গাড়ির ভর কত? আমি ধরলাম এই গাড়ির ভর হচ্ছে এম1। এম1 কত কেজি দেওয়া আছে?
150 কেজি এবং ইউ1 কত দেওয়া আছে, আর গাড়ি এভাবে আঁকাও না। ঠিক আছে, এই গাড়ির ভর কত, এম1 কত, 150 কেজি, আদিবেগ কত, ইউ1 সমান 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন এটা কি বরাবর চলছে, এক্স অক্ষ বরাবর। আমি যদি উপর থেকে মনে কর এই গাড়ি চলছে একটা, আমি উপর থেকে গাড়ির উপরে একটা পাথর ফেললাম, কি ফেললাম, ছোট একটু পাথর। ওই পাথরটা তো একটা বেগেই পড়ছে, তাই না, পাথরের ভরও আছে, বেগও আছে, কিন্তু পাথরটা কি অক্ষ বরাবর পড়ছে, বেগ ওয়াই অক্ষ বরাবর, কিন্তু ট্রাক গেল কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে আদিবেগকে আমরা কি ধরবো, শূন্য, কারণ এই বেগটা আছে আসলে কোন বরাবর, এক্স অক্ষ বরাবর না, তাই ওয়াই অক্ষ বরাবর যে কোনো কিছুকে কি ধরতে হবে, শূন্য। কিন্তু ভর তো শূন্য না, ভর তো আছে, ভর তো থাকে। তাইলে উপর থেকে মনে করেন একটা পাথর ছিল, পাথর বা বস্তু, এই যে এমন সময় 30 কেজি ভর, এটার ভর কত, এম2 সমান 30 কেজি ভরের পাথরটা এই বরাবর পড়ছে, গাড়ির উপরে এসে পড়ছে, কত আদি বেগে, ইউ2 সমান 0, কারণ এই বেগটা কি বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা একটু লিখে ফেলি, আদি ভরবেগটা কত, এম1 ইউ1 প্লাস এম2 ইউ2 সমান, এবার কি হয়েছে দেখ, আবার আঁকাইলাম গাড়ি। ঠিক আছে, এরপর কি বলছে, এরপর কি হয়েছে, পরে গাড়ির মধ্যে থেকে গেল, মানে 30 কেজি ভরের বস্তুটা পড়ছে, পড়ে গাড়ির মধ্যে থেকে গেছে। তাইলে এটা ছিল এম1, এটা ছিল কি এম2, তার মানে সংঘর্ষ হওয়ার পরে দুইটা বস্তু কি হয়ে গেছে, মিলিত হয়ে গেছে না, তাইলে এর ভর কত হয়েছে, এম1 প্লাস এম2, গাড়ির মধ্যে থেকে গেল। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এরপরে বলছে গাড়ির বর্তমান বেগ কত, বর্তমান বেগ আমি ধরলাম গাড়িটা তো এদিকে যাচ্ছিল, নাকি গাড়ি পেছনে যাবে, 30 কেজি ভরের বস্তু পড়ার পরে এদিকে যাবে, কত বেগে যাচ্ছে, ধরলাম ভি বেগে, এটাই আমার বের করতে হবে, বর্তমান বেগ ভি। তাহলে শেষ ভর বেগ আমার কত, এম1 প্লাস এম2 ইন্টু কত, ভি। তাহলে এম1 এর মান কত, 150 ইন্টু ইউ1 এর মান 40 প্লাস ইউ2 এর মান কিন্তু 0, তার মানে এটা কত হয়ে যাবে, 0। তাহলে 150 প্লাস 30 ইন্টু ভি, এখান থেকে ভির মান বের করতে হবে, এটা কত হয়, 6000 না, এটা হচ্ছে 6000, আর হচ্ছে 150 আর 30 কত, 180, 180 ভির সাথে কি আছে, গুণ না, এ পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ, সমান কত, ভি। তাইলে যত আসবে 33.33 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমাদের আনসার। ওকে, বুঝলাম। এই কেসটা অনেক সুন্দর একটা কেস, এই কেসকে সলভ করতে হলে নড়াচড়া যাবে না, সুন্দর মতো খেয়াল করতে হবে। আমরা জানি, মনে কর যে কোনো একটা ভেক্টর যদি এভাবে থাকে, তাহলে মনে কর এটা ভেক্টর, আমি ধরলাম একটা পি, পি মানে কি, ভরবেগ, ভরবেগটা একটা ভেক্টর রাশি নাকি, একে দুইটা উপাংশে ভাগ করা যায় না, আমরা ভেক্টরে শিখে আসছি। যদি বেঁকা তেড়া কোনো কিছু থাকে তাহলে তাকে দুইটা সোজা জায়গায় নিয়ে আসতে হয়, ওকে সোজা করতে হয়, বাইরে সিঁড়ি কি করতে হয়, সোজা করতে হয়। একটা অংশ কি বরাবর আসে, বল বল, একটা অংশ আসে এক্স অক্ষ বরাবর, এটাকে আমরা কি বলি, পি এক্স। এখন এটা যদি থিটা হয় তাহলে আমরা লিখি পি এক্স সমান পি কস থিটা, যার সাথে কোণ থাকে তাকে আমরা কি লিখি, থিটা। এটা কি বরাবর থাকে, এক্স অক্ষ বরাবর। যদি থিটা এখানে না থাকে তাহলে এখানে কস হবে না, কি হবে, সাইন। কস না হয় কি হবে, সাইন। এটা কেন আসে, কিভাবে আসে আমি দেখাইছি তোদের। আর একটা উপাংশ কি বরাবর থাকবে, একদম ওয়াই অক্ষ বরাবর, কি বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর। এটা কি হবে, পি ওয়াই বলা হয়, এটাকে কি বলা হয়, পি ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের অংশ। এটা কত, পি সাইন থেটা। এখন সাপোজ থেটাটা যদি এখানে থাকতো তাইলে এখানে কজ হইতো, এখানে কি হইতো, সাইন। আশা করি বুঝেছেন। ঠিক আছে, এটা তো বোঝেন, এটা তো আপনারা বোঝেন, এটা কি তুই বুঝতে পারলি। যদি বাঁকা কোনো কিছু থাকে সেটা হিসাব করতে হলে ফিজিক্স কি করে, ওটাকে সোজা করে নেয়, কি করে,
সোজা করে, বাংলা ভাষায় শোন, সোজা করে। সোজা করে কয়টা উপাংশে ভাগ করে? এই বেগের দুইটা উপাংশ থাকবে, কি বরাবর? একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। যদি থেটাটা, এই যে যে বাঁকা জিনিসটা ছিল ওর থেটাটা যদি এক্স অক্ষের সাথে হয়, তাহলে পি এক্স সমান কি হবে? এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? পি কস থেটা। আর যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে এটা কি হবে? পি সাইন থেটা। কিন্তু থেটাটা এখানে না হয় যদি এখানে হয়তো, তাহলে এখানে হয়তো কস, এখানে হয়তো কি সাইন। ঠিক আছে, এইবার দেখ, ক্যারাম বোর্ড খেলেছিস কখনো? আশা করি খেলেছিস। মনে কর ক্যারাম বোর্ডের গুটি এটা, এটা কি? এই গুটি এত বড় হয় না, এটি হচ্ছে ক্যারাম বোর্ডের গুটি। এটা হচ্ছে যে, এটা কি? স্ট্রাইক। এটা হচ্ছে স্ট্রাইক। এটা কি লিখবো? গুটি। আচ্ছা লিখি গুটি। স্ট্রাইক, এই গুটি কি থাকে? স্থির থাকে না? স্ট্রাইক একটা বেগে গিয়ে একে আঘাত করবে। মনে কর তুই অ্যাঙ্গেলে আঘাত করছিস, কিভাবে? যারা খেলেছিস তারা জানিস, অ্যাঙ্গেলে আঘাত করলে এই গুটিটা কোন দিকে যাবে? না, গুটির বেগটা হবে এদিক বরাবর, তাই না? যদি এদিকে অ্যাঙ্গেল করা হয় এদিক বরাবর হবে না? গুটির বেগ হবে এদিক বরাবর। আর স্ট্রাইক, এই যে এই স্ট্রাইকটা কোন দিকে যাবে? স্ট্রাইক যাবে কিন্তু তার অপোজিটে। কোন দিকে যায়? তার অপোজিটে। এটা হচ্ছে গুটি, এটা কি? স্ট্রাইক। যে যে খেলিস নি, যে যে জানিস না, শেষে আজকে গিয়ে আবার দেখবি। অ্যাঙ্গেলে মারতে হবে। সোজা মারলে কিন্তু গুটিও সোজা যাবে, স্ট্রাইকও সোজা যাবে। কিন্তু তুই যদি অ্যাঙ্গেলে মারিস, গুটি এদিকে গেলে স্ট্রাইক তার বিপরীতে চলে যাবে। ঠিক আছে, এইবার দেখ, এটা কি অক্ষ ছিল? এক্স অক্ষ। আদি ভরবেগটা কি হবে? আমি এটার ভর ধরলাম ইউ1। এটা কোন অক্ষ বরাবর যাচ্ছে? এক্স অক্ষ বরাবর না? তাইলে এর আদি ভরবেগ হচ্ছে ইউ1 এক্স। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর। ওকে, আচ্ছা। আর না, আমরা আগে উপাংশ টুপাংশ ভাগ করি, তারপর তো বুঝাই। আচ্ছা, এখন এই জিনিসটা এদিক বরাবর গেছে না? মনে কর এটা এই অক্ষের সাথে কত কোণে গেছে? থেটা কোণে। অক্ষের সাথে কত কোণে গেছে? থেটা কোণে। আচ্ছা, যদি থেটা কোণে যায়, বা ধর এখানে একটা কোণ দেয়া থাকলো থেটা কোণ, এই কোণটা হচ্ছে আলফা। গুটিটা এক্স অক্ষের সাথে, গুটিটা এখানে স্থির ছিল, কি ছিল? স্থির। গুটিটা এক্স অক্ষের সাথে কত কোণে গেছে? থেটা কোণে। আর স্ট্রাইক এক্স অক্ষের সাথে কত কোণে চলে গেছে? আলফা কোণে। এই বেগটা তো আমরা হিসাব করতে পারবো না, পারবো নাকি? এটা, এটা কি বাঁকা তেড়া বেগ আছে না? বেগটা কি বাঁকা তেড়া না? এখন এই বেগকে দুইটা উপাংশে ভাগ করতে হবে। এইদিকে একটা উপাংশ হবে, এইদিকে একটা উপাংশ হবে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা কি ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর উপাংশ, মনে কর এটা যদি ভি হয়, আমি ধরলাম এটা যদি ভি হয়, তাহলে এটা কি হবে? ভি কস থেটা। যেহেতু এই কোণটা থেটা, তাই এই কোণটাও আমাদের কি হবে? থেটা, অনুরূপ কোণ হিসাবে। এটা থেটা হলে এটা কি হবে? থেটা। তাহলে এটা কি হবে বলতো? ভি সাইন থেটা। ঠিক আছে, এবার স্ট্রাইক কোন দিকে গেছে সবাই খেয়াল কর। স্ট্রাইক কোন দিকে গেছে? স্ট্রাইক গেছে এইদিকে, এইদিকে, তাই না? এদিকে গেছে। আমি ধরলাম এটা ভি বেগে গেছে। কি বেগে? ভি বেগে। আচ্ছা, এই কোণটা যদি আলফা হয়, তাইলে আমাদের কিন্তু এই যে এই কোণটা কি হবে? নো নো, এটাই আলফা হবে। এই যে দেখো, এক্স অক্ষের সাথে বেগ এটা, এক্স অক্ষের সাথে বেগ এটা, তাইলে এটা কি হবে? আলফা। তাইলে এটা কি হবে? ভি কজ আলফা। যার সাথে নাই সেটা কি হবে? ভি সাইন আলফা। বাঁকা বেগকে সোজা করে ফেলছে। ঠিক আছে, এই বেগের এখন দুইটা অংশ আছে। একটা অংশ আছে এই পুরা সিস্টেমের আদি ভরবেগও আছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ আছে, এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ আছে। ঠিক আছে, এবার ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ আছে, ওয়াই অক্ষ বরাবর কি ভরবেগ আছে? শেষ ভরবেগ। মাথায় থাকবে, এখানে অক্ষ কয়টা আছে? আমরা কিন্তু অনেকগুলো অক্ষ নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাইলে বেগ কয় বরাবর আছে? দুইটা বরাবর। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ সমান এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ। আবার ওয়াই অক্ষের বেলায় ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগ, ওয়াই অক্ষ বরাবর কি শেষ ভরবেগ।
এবার আমি একটু নাম্বারিং করি। মনে কর আমি স্ট্রাইককে বললাম M1, ঠিক আছে, এর আদিবেগ বললাম U1, আমি গুটিকে বললাম কি M2, আদিবেগকে কি বললাম U2। এবার এদিকে চলে গেছে না, এটা কি বেগে গেছে, শেষ বেগে না, তাইলে আমি এটাকে বললাম কি M2, কি বেগে গেছে, গুটিকে তো M2, কি বেগে গেছে V2, তাইলে এখানে একটা 2 দিয়ে দিবি। আচ্ছা এটা কি ছিল M1, কি বেগে গেছে V1 বেগে গেছে, তাইলে এটা কত V1 হইলে এটা V1 cos আলফা, এটা V1 sin আলফা। ঠিক আছে, আমি নাম্বারিং করে ফেলছি। এবার x অক্ষ বরাবর হিসাব করব। কি অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর আদি ভরবেগ সমান x অক্ষ বরাবর শেষ ভরবেগ M1 ইনটু x অক্ষ বরাবর আদি ভরবেগ M1 এর x অক্ষ বরাবর আদি ভরবেগ প্লাস M2 ইনটু M2 এর x অক্ষ বরাবর আদি ভরবেগ সমান M1 ইনটু M1 এর x অক্ষ বরাবর শেষ ভরবেগ প্লাস M2 ইনটু M2 এর x অক্ষ বরাবর শেষ ভরবেগ। এটা কার মান জানিস, এটা হচ্ছে, আমি একটু দেখাই, এই মানটাকে আমরা বলবো হচ্ছে, এই মানটাকে বলবো হচ্ছে V2x। V2 এর বেগটা কি অক্ষ বরাবর, x অক্ষ বরাবর না, এই বেগটাকে আমরা কি বলবো V2y। তার মানে এই বেগটা কি বরাবর, V2 এর বেগটা কি বরাবর y অক্ষ বরাবর। এখানে তাহলে এটাকে আমি কি বলবো বলতো, এটাকে V1x বলবো না, এটাকে কি বলবো V2y। সবাই V2y, V1y, সবাই একটু খেয়াল কর, এটা কি বরাবর y অক্ষ বরাবর। আচ্ছা এই গেল আমাদের ইকুয়েশন, ঠিক আছে। তারপরে আমরা মান টান বসাইতে পারি। U1 এর যে মানটা থাকবে x অক্ষ বরাবর সেই মানটা বসাবো, U2 যে মানটা থাকবে সেই মানটা বসাবো, এখানে V2 এর মান বসাবো, এই যে V1x এর মানটা বসাবো, ঠিক আছে। তারপর V2x এর মানটা বসাবো। তোরা আপাতত এটুকু মাথায় রাখ, অঙ্ক একটা আমি করব মানে ক্লিয়ার হয়ে যাবে। ওইটি কি দাঁড়ে সুম্মা, তুই ওই দিকটা আছিস। আচ্ছা এবার y অক্ষ বরাবর কি হবে, y অক্ষ বরাবর কি হবে মুশফিকা বল। M1 এর y অক্ষ বরাবর আদি ভরবেগ, তার মানে কি U1y প্লাস M2 y অক্ষ বরাবর U2y সমান M1 ইনটু V1y প্লাস M2 ইনটু V2y। দিস ইজ আওয়ার কেস 3। আমরা একটা অঙ্ক করলে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে, এটা খালি তোল। তুই যদি কিছু নাও বুঝে থাকিস 0% বুঝলেও সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা অঙ্কটা আগে পড়বো সবাই। 5 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে x অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা মারে। আমি আগে এটুকু আঁকাবো। এটা ধর x অক্ষ, এটা কি অক্ষ x অক্ষ। এদিক থেকে একটা বস্তু আসছে, কয় কেজি ভরের বস্তু, M1 সমান ধরলাম M1 সমান কত কেজি 5 কেজি। 5 কেজি ভরের বস্তু কত বেগে আসছে, U1 সমান কত বেগ 2 মিটার পার সেকেন্ড বেগে আসছে, তাই না। এসে x অক্ষ বরাবর কি ছিল, ধর এখানে একটা 3 কেজি ভরের বস্তু ছিল, কয় কেজি M2 সমান 3 কেজি। 3 কেজি ভরের বস্তুটা কি ছিল, স্থির ছিল। স্থির থাকা মানে কি, আদিবেগ কত শূন্য, তাহলে M2 ভরের আদিবেগ কত, U2 কত শূন্য। ধাক্কার পর 5 কেজি ভরের বস্তুটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণে চলে গেছে, এটা যখন একে ধাক্কা মারছেন, ধাক্কার পর 5 কেজি ভরের বস্তুটা এই যে x অক্ষের সাথে এই কত কেজি ভরের বস্তু M1 সমান 5 কেজি ভরের বস্তুটা কত কোণে চলে গেছে, 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রি কোণে গেছে। এর বেগ আমি ধরলাম এই বরাবর গেছে, বেগের মান কত দেখতো, কত দেয়া আছে, V1 সমান কত 1 মিটার পার সেকেন্ড দেয়া আছে না, 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কিন্তু এটাতে কি বেগ দেখা তাড়া না, এটাকে কি করতে হবে সোজা করতে হবে। একটা থাকবে এই বরাবর,
আর একটা থাকবে এই বরাবর। এই বরাবর কি থাকবে, v1x সমান v1 cos কত ডিগ্রি। এবার কিন্তু এই যে এই কোণটা কত 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় অনুরূপ হিসেবে এটাও কত 30 ডিগ্রি। ঠিক আছে, এই যে এক্স অক্ষের সাথে বেগ, এই যে এক্স অক্ষের সাথে বেগ, তাহলে v1y সমান কত হবে বলতো, v1 sin 30 ডিগ্রি। এটা কিন্তু ধনাত্মক দিকে আছে, এটাও কি আছে ধনাত্মক দিকে। আমি ধরে নিলাম 3 কেজি ভরের বস্তুটা কোন দিকে গেছে জানিস, আমি ধরে নিলাম 3 কেজি ভরের বস্তুটা এই দিকে গেছে। 3 কেজি ভরের বস্তু m2 সমান কত 3 কেজি, কত বেগে গেছে আমি ধরে নিলাম এটা v2 বেগে গেছে। এই বেগের মানটা বের করতে হবে। দেখ 3 কেজি ভরের বস্তুটির বেগের মান আর দিক বের করতে হবে। ঠিক আছে, আমি ধরলাম সে কত কোণে গেছে, আলফা কোণে, কোনটাও কিন্তু দেওয়া নাই। তাহলে এটাকে আমি কয়টা উপাংশে ভাগ করব, দুইটা উপাংশে, একটা থাকবে এই বরাবর, একটা থাকবে এই বরাবর। এটা যদি আলফা হয় অনুরূপ কোণ হিসেবে এটাও কি আলফা, তাইলে v2x, এটা x অক্ষ না, v2x সমান কি হবে v2 cos আলফা, v2y সমান কি হবে v2 sin আলফা। এখন কাহিনী হচ্ছে কার কার মান বের করতে হবে, আমার v2 এর মান বের করতে হবে আর আলফার মান। v2 মানে কি বেগের মান, আর আলফা মানে কি x অক্ষের সাথে কত কোণে গেছে, কত কোণে গেছে, কোন দিকে গেছে, এক্স অক্ষের সাথে যত কোণে গেছে এটাই হচ্ছে তার কি দিক। ঠিক আছে, হ্যাঁ এডি v2, হ্যাঁ তুই তো বুঝছিস v2 হবে। আচ্ছা চিত্রটা ক্লিয়ার। তাইলে আমরা বেগ কয়টা অক্ষ বরাবর বের করব, দুইটা অক্ষ। এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ সমান এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ। প্রথমে এক্স অক্ষ নিয়ে চিন্তা করি। এক্স অক্ষ, এক্স অক্ষের জন্য কি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ সমান কি হবে শেষ ভরবেগ, কি বরাবর এক্স অক্ষ বরাবরই। আমি পুরাটা লিখলাম না, এই কর্নারে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ সমান এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ। আচ্ছা দেখ এই বস্তুটা কি বরাবর যাচ্ছিল, বলছে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। কি বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর। আমি এক্স অক্ষ বরাবর ইকুয়েশনটা লিখি, কি লিখছিলাম বলতো, m1u1x প্লাস m2u2x সমান m1 v1x প্লাস m2 v2x। এবার এখানে কিন্তু কাহিনী হবে, কাহিনীটা দেখ। m1 এর মান কত, m1 এর মান কত 5, u1 এর মান কত, u1 টা কি বরাবর যাচ্ছে x অক্ষ বরাবর না, তাই এটা u1 x এরই মান। এটা কার মান, u1 x এরই মান। u1 x এর মান কত 2 প্লাস m2 এর মান কত 3 ইনটু u2 এর মান কত, u2 কিন্তু x অক্ষ বরাবরই স্থির ছিল, মানে x অক্ষ বরাবরই স্থির ছিল, তাইলে u2 এর মান কত 0 সমান m1 এর মান কত 5, v1x এর মান কত, v1x সমান v1 cos 30 ডিগ্রি। v1 এর মান কত বলতো 1 না, 1 cos 30 ডিগ্রি। আর 1 cos 30 ডিগ্রি মানে কত, cos 30 ডিগ্রির মান কিন্তু √5 ইনটু √3/2। বুঝলি কিভাবে বসাইলাম। আচ্ছা এখানে কথা হলো m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 3, v2x এর মান কত v2 cos আলফা। এখান থেকে আমি v2 cos আলফার মান বের করব কত 10। এই 5√3/2 এর পাশে কি আছে, যোগ আছে না, এ পাশে আসলে কি হবে বিয়োগ 5√3/2। এই যে 10 থেকে এটা কত হয় শূন্য না, 10 এর সাথে শূন্য যোগ করলে শূন্যই থাকে, 10ই থাকে। ঠিক আছে, 5√3/2 এ পাশে কি ছিল, এই জিনিসটা এ পাশে কি ছিল যোগ, এ পাশে এসে কি হয়ে গেল বিয়োগ, সমান কত 3 ইনটু v2 cos আলফা। তাহলে এখান থেকে 10 মাইনাস 5√3/2 ভাগ কত 3 সমান v2 কি cos আলফা। এই যে গুণ ছিল ভাগ হয়ে গেছে, অতএব v2 cos আলফা সমান কত বের হয় বলতো, ক্যালকুলেটর সেভে বল, হ্যাঁ শিওর তো 1.88
99, এটা আমি ধরলাম সমীকরণ 1, এক্স অক্ষ বরাবর বের করছি, ঠিক আছে। এবার কি বরাবর বের করব, ওয়াই অক্ষ বরাবর। এখানে লিখবো, আর লিখি, এখানে লিখি ওয়াই অক্ষর জন্য আমরা কি লিখছিলাম, m1 u1y প্লাস m2 u2y সমান m1 v1y প্লাস m2 v2y, মনে আছে? আচ্ছা, m1 এর মান কত, 5, u1y মানে কি, এই u1 5 কেজি ভরের বস্তুটা উপরে বা নিচে গেছে, ওই অক্ষ বরাবর কোথাও গেছে, কোথাও গেছে, গেছে কোন বরাবর, এক্স অক্ষ বরাবর, তাইলে এর মান কত, 0, প্লাস m2 এর মান কত, 3, এটা কি ওই অক্ষ বরাবর কোথাও গেছে, না, ও স্থির ছিল, ওর মানও কত, 0, বুঝলি, সমান m1 এর মান 5, এবার v1y কত, v1y v1 sin 30 ডিগ্রি, v1 sin 30 ডিগ্রি মানে কত, দেখ v1 sin 30 ডিগ্রি, v1 এর মান কত ছিল 1, sin 30 ডিগ্রির মান কত, হাফ, তার মানে 1 দিয়ে হাফ এ গুণ করলে হাফই হয়, তাহলে এটা কত হবে 5 ইনটু হাফ, ঠিক আছে, প্লাস m2 এর মান কত 3, v2y কত, v2 sin আলফা। এবার কাহিনী আছে, এটা y অক্ষের কোন দিক, এটা y অক্ষের কোন দিক, এজন্য এর সামনে একটা কি হবে, মাইনাস, এখানে মাইনাস v2 sin আলফা হবে। এখানে এসে সবাই ভুল করে, মাইনাসটা না দিয়ে ক্যালকুলেশন করে চলে আসছে, বলবে আমার 100% ঠিক হয়েছে, ও 1000% কি করতে আসছে, ভুল, ঠিক আছে। তাহলে এই পাশে কত হয়ে যাচ্ছে 0, সমান কত 5/2 প্লাস, সরি, মাইনাস 3v2 sin আলফা। এটা এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে, 3v2 sin আলফা সমান কত 5/2, এখান থেকে v2 sin আলফা সমান কত লেখা যায়, v2 sin আলফা সমান 5/6, এটা সমীকরণ 2। 5/6 এর মান কত আসে, 5/6 কত আসে, 0 পয়েন্ট কত, শুধু 83 না আরো কিছু আছে, 0.8833 এত মিটার পার সেকেন্ড, এটা সমীকরণ 2, ঠিক আছে, এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2, এটুকু তোল, জায়গা নাই বোর্ডে, তোল, এই যে চিত্র মুসলাম, হ্যাঁ, এটুকু সবার আছে না, সবার কাছে আছে না, আছে তো, আচ্ছা, এটা মুসলাম, কার কার মান বের করতে হবে জানি, এই কথা বলা যাবে না, কার কার মান বের করতে হবে জানি, v2 আর কার মান, আলফার মান। আচ্ছা, আমি যদি 1 আর 2 কে স্কয়ার করে যোগ করি কি হবে, দেখ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার কি হবে, v2 স্কয়ার cos স্কয়ার আলফা সমান প্লাস, মানে এর বাম পাশ আর এর বাম পাশ যোগ হবে না, বাম পাশ যোগ হবে, ডান পাশ যোগ হবে, v2 cos স্কয়ার আলফা প্লাস v2 sin স্কয়ার আলফা সমান 1.8899 স্কয়ার প্লাস কত 0.833 স্কয়ার। আচ্ছা, তুই যদি v2 স্কয়ার কমন নিস কি থাকবে বলতো, cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা সমান, এটা কত হয় দেখ, এটা কত হয় বল, এটা কত হয়, ক্যালকুলেটর দে তো আমাকে একটা, এটা চরম 16, 1.8899 স্কয়ার প্লাস 0.833 স্কয়ার, 4.26 আসে, কত আসে 4.2656, 4.2656। আচ্ছা, আমরা ত্রিকোণমিতিতে পড়ছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, তাহলে 1 দিয়ে v স্কয়ারে গুণ করলে কত থাকবে v স্কয়ার, এন্ড আমার কার মান দরকার, v2 এর মান দরকার না, তাহলে স্কয়ার তুলতে উভয় পাশে কি করতে হবে, রুট, তাহলে v2 স্কয়ার কে রুট করলাম, এই পাশে কত রুট ওভার 4.2656, অতএব v2 সমান কত, এটাকে রুট কর, কত হয়, রুট আনসার 2.0653, 2.0653
53 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? বোঝা গেছে? কার মান বের হইলো? সবসময় মনে করবি একটা যদি কজ আলফা আর একটা যদি সাইন আলফা আসে, তাহলে যদি শুধু এই আলফা যদি তুলতে হয়, মানে ওই অনুপাত যদি তুলতে হয়, ত্রিকোণমিতিক অনুপাত, সাইন আর কজ যদি তুলে দিতে হয়, দুইটাকে কি করতে হবে? ঠাস করে স্কোয়ার করে কি করে দিতে হবে? যোগ। স্কোয়ার করে কি করতে হবে? যোগ। এবার যদি কোণের মান বের করতে হয়, তাহলে কি করতে হবে? 2 কে 1 দিয়ে ভাগ করে দিতে হবে। 2 কে 1 দিয়ে ভাগ কর, ভাগ করলে দেখ কি বের হয়। আমি একটু দেখাই, দেখ সবাই খেয়াল। 2 ভাগ কত? 1। বাম পাশ আর বাম পাশ ভাগ হবে, ডান পাশ আর ডান পাশ ভাগ হবে, তাইলে কি হবে? v2 sin আলফা বাই v2 কত? cos আলফা সমান 0.833 ভাগ কত? 1.8899। v2 v2 কি কাটে? sin আলফা বাই cos আলফা মানে কি? tan আলফা সমান কত হয় বল? কত আসে? 0.833 ভাগ 1.8899 কত আসে? 0.4407, তাই না? এটা আসে হচ্ছে 0.4407। তাইলে এই আলফা সমান কত হবে? tan ইনভার্স 0.4407। জানিস তো আবার tan এই যে এ পাশে আসলে কি হয়ে যায় জানিস তো। তাহলে শিফট tan আনসার আসে হচ্ছে 23.78 ডিগ্রি। কত আসে? এটা 23.78 ডিগ্রি। দিকটা কোন দিকে? আলফা মান বের হয়েছে কার সাথে? এটা কার সাথে ছিল? চিত্রটা দেখ, চিত্রতল আলফা কোনটা কার সাথে ছিল? এক্স অক্ষের সাথে না? তাহলে এখানে লিখে দিতে হবে এত ডিগ্রি কোণে এক্স অক্ষের সাথে। দিস ইজ আওয়ার আনসার। ওকে, আশা করি বুঝেছেন।